হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সময় হচ্ছে সকাল 8:30। তো আমি দেখো আজকে হাত পা গুটিয়ে বসে ভিডিওটি শুরু করলাম। কেন বলো তো, গতকাল রাতে আমি আমার বাপের বাড়ি এসেছি। আর বাপের বাড়ি আসলে অতটাও কাজ করতে হয় না, আমি করি না, আবার দরকার হলে করি, কিন্তু বেশিটাই মা আর দিদিই করে ফেলে। আর আমি একটু হাত পা গুটিয়ে বসে বসে ভিডিওই করি শুধু। তো যাই হোক, আমি তো হাত পা গুটিয়ে বসে বসে তোমাদের সাথে কথা বলছি, ভিডিওটি শুরু করছি। আর ওদিকে আমার দিদি চা বানাচ্ছে। তো ফাইনালি ও চা বানিয়ে নিয়ে চলে আসলো, সাথে বিস্কুট আর হচ্ছে নিমকি, টোস্ট বিস্কুট আর নিমকি। তো এই চাটা খেতে আমাদের খুব ভালো লাগে, দিদির হাতের চা। তো এই যে দিদির মেয়ে আর আমি দুজনে মিলে গল্প করতে করতে চাটাকে খেয়ে নেব। দিদিও আসবে, ছেলে এখনো আসেনি, মুখ ধুচ্ছে। তো আমি চা খাওয়া শুরু করে দিয়েছি। আর দেখো, ও তো ফোন ঘেটেই যাচ্ছে। ও তার ফোন ঘেটে তারপর চা খেয়ে ও ঘরটাকে ঝাড় দিচ্ছে। আর দেখো, ও ঝাড় দিচ্ছে আর ওকে সবাই জ্বালাতন করছে। আমার ছেলে দৌড়ে উঠে চলে যাচ্ছে, আর ও তো ভীষণ রেগে যাচ্ছে। আমার দিদির মেয়ে পিয়াও ভীষণ রেগে যাচ্ছে। আর ওদিকে দেখো, আমার দাদা, ওর মামাও ওকে জ্বালাচ্ছে, বলছে এখানে ভালো করে ঝাড় দে, ওখানে ঝাড় দেওয়া হয়নি। আর ও তো রেগেই যাচ্ছে। তো ও ঝাড় দিক আর আমি এদিকে বিছানাটাকে তুলে নিই। আর এই শীতকালে বিছানা তুলতে যে কি কষ্ট হয়, মানে গায়ে দিয়ে শুতে ভালো লাগে এলোমেলো করে, কিন্তু গোছাতে গিয়ে হাত ব্যথা হয়ে যায়। মানে এতগুলো লেপ ব্ল্যাঙ্কেট, আর কি যে যা গায়ে দেয়, লেপ গায়ে দিলে লেপ, ব্ল্যাঙ্কেট গায়ে দিলে ব্ল্যাঙ্কেট। তো দেখো, আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ 3 ঘরের বিছানা, একা একা তো আর তোলা। ও দিদির মেয়ে যেখানে শুয়েছে ওখানে তুলবে, আমি আমার বিছানাটাকে তুলে নিই। আর মা বাইরে কাজ করছে। আর এদিকে আমি যেহেতু দরজাটা দিয়েছি, ঠান্ডা হাওয়া ঢুকছে বলে। আর ওদিকে আমার দাদা আবার কি ওটা জানি না, আমি খেয়াল করিনি, ওটা বলছে দরজাটা খোল, ওটা নিয়ে আমি বেরোবো। তো ওটা দরজাটা খুলে দিলাম, ওটা নিয়ে বেরিয়ে গেল বাইরে। ওটা পরিষ্কার করবো, ওটা মনে হয় কিছু একটা বক্স, ওটাও পরিষ্কার করবে। তো করার পরে এদিকে দেখো, বিছনা আমি তুলতে পারছি না, এটা জানি না কিসের লেপ, ভীষণ ভারী। তো তোমরা সঙ্গে থাকো, আমি বিছনাটা তুলে দেখবে আমি সারাদিন কি করি আজকে মায়ের বাড়িতে, সবটাই তোমাদেরকে দেখাবো। খুব একটা কাজ আজকে আমাকে করতে হবে না, অল্প অল্প কাজ করলেই হয়ে যাবে। বাড়িতে যেমন সারাদিন গাধার খাটুনি খাটতে হয়, এখানে এসে ওটা করতে হয় না। সেটা আমার একা না, সব মেয়েদেরই, একমাত্র মাই বোঝে মেয়ের কষ্ট। তো যাই হোক, দেখো আমি বিছনাটাকে তুলে নিলাম। আর ওদিকে দিদির মেয়ে ঝাড় দিয়ে চলে এলো, দিয়ে আমি চায়ের বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর গতকাল রাতের কটা বাসন ছিল, ওই বাসনটাকেও আমি মেজে নিচ্ছি। কারণ আমি যেহেতু চায়ের বাসনটা ধোবো, আর কিছুটা বাসন দিদি মেজে রেখেছিল, কিছুটা আমি ধুয়ে নিচ্ছি যেগুলো বাকি ছিল। তো দেখো, ধুয়ে আমি এদিকে বাসনগুলোকে উপর করে দিয়েছি। এই যে চায়ের কাপ সমস্ত কিছুটাই দিয়েছি। তো এবারে ভাবছি গরম গরম একটু কুমড়ো ফুলের বড়া করব। আর মা সকালে ডাল ছিম চচ্চড়ি করে রেখেছে, মটর ডাল করেছে টমেটো দিয়ে ছিম চচ্চড়ি। তো আমার যেহেতু কুমড়ো ফুলের বড়া ফেভারেট, মানে আমি ভীষণ ভালোবাসি, তার জন্য আমি কুমড়ো ফুলের বড়াটাকে করে নিচ্ছি। করে আমি গরম গরম ভাত খেয়ে নেব, ডাল দিয়ে আর ছিম চচ্চড়ি আর কুমড়ো ফুলের বড়া দিয়ে আমিও খাবো। আর ওদিকে মেয়ে ছেলেকে খাইয়ে দিয়েছে। আর এই যে আমি নিজেও নিয়েছি, নিয়ে এখন আমি খেয়ে দিয়ে কোথায় যাচ্ছি সকাল সকাল। এখন সময় 10:30। দেখো, 2 ঘন্টার মধ্যে কত কিছু করে রেডি হয়ে, এবার তো তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে ছেলের রেজাল্ট বেরোবে, আমি ছেলের স্কুলে যাচ্ছি রেজাল্ট আনতে। তো দেখো, ছেলে এতদিন প্রাইমারি স্কুলে পড়তো 5 পর্যন্ত, এখন 6-এ অন্য স্কুলে ভর্তি করেছি। আর যেহেতু এই বছরই ওদের শেষ স্কুলে, তাই স্কুলের ম্যামরা স্যাররা ওদেরকে ফটো তুলেছে সবাইকে দাঁড় করিয়ে। আর ছেলে রেজাল্ট ভালো করেছে বলে বোতল, মিষ্টির প্যাকেট আর একটা করে পেন দিয়েছে। ও তো খুব খুশি, আগেই তো বাড়ি এসেই মিষ্টির প্যাকেটটা খুলছে, মানে ভীষণ খুশিও। তারপর প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিল। তো আমরাও তো এবার যাই খেয়ে নিই দুপুরের খাওয়া। সেই স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা হয়েছিল। আর এখন সময় হচ্ছে সন্ধ্যে 7টা। তো এখন আমি আবার তোমাদের সামনে আসলাম। আর দিদি চা বানাচ্ছে, তো এই দিদি চা বানিয়ে আমরা চা খাবো। আর ভিডিওটি বড় করলাম না, ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।